রমজানে ন্যায্য মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে ফরম গেটে আছেন সহকর্মী রুহুল আমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রুহুলের সাথে। রুহুল, নিঃসন্দেহে একটি দারুণ কার্যক্রম প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের, কিন্তু পণ্যের ঘাটতি রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আর জানাবেন যে প্রতিদিন কতজনকে মাংস, ডিম, দুধ দেয়া হবে, আর এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে? হাড় চর্বি বেশি অধিকাংশই দেখা যাচ্ছে, বুঝছেন। গত বছর তো আমরা 600 টাকা করে নিচ্ছি, এবার 650 টাকা হিসাবে 50 টাকা আমাদের জন্য বেশি নেওয়া হচ্ছে। ভাই, এত যদি আপনার ক্যামেরা নড়ে ছবি পাবেন কেমন? আপনাকে ধন্যবাদ। বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। গরুর মাংসের যে মান সেটি যে ভালো না সে বিষয়ে অস্বস্তির কথা জানাচ্ছিলেন তিনি। কিছুক্ষণ আগে ঢাকা শহরের প্রায় 25টি স্থানে আজকের এই বিশেষ কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং যেখানে ডিম, দুধ, ব্রয়লার এবং গরুর মাংস এই 4টি পণ্য দেওয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি যখন অনেক বেশি, তখন এই সরকার এই উদ্যোগটা নেয়। বর্তমান অন্তর্বর্তী সরকারও এই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করেছে। তবে এখানে পণ্য একটা কমে গেছে, খাসির মাংস এবার দেয়া হচ্ছে না। একই সঙ্গে গরুর মাংসের দাম 50 টাকা বাড়ানো হয়েছে। আবার এই গরুর মাংসের মান নিয়ে আমরা ভোক্তাদের আপত্তি শুনেছি। দুজনের সঙ্গে আমরা কথা বললাম, যারা বলছেন যে গরুর মাংসে চর্বি বেশি বা মাংসের মানে তারা সন্তুষ্ট না। যদিও তারা আগ্রহ ভরে কিনছেন, কিছুটা হলেও কম দামে পাওয়া যাচ্ছে। এর বাইরে ডিম, ব্রয়লার মুরগির দুধ পাওয়া যাচ্ছে, কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে বলে নির্দিষ্ট আয়ের মানুষজন লাইনে দাঁড়াচ্ছেন। আমি যদি একটু দেখাই, দেখেন অনেক মানুষ এখানে এখন লাইনে দাঁড়িয়ে আছেন, তারা এই পণ্যটা নিতে চান। একজন ক্রেতা 1 ডজন ডিম নিতে পারবেন, 1 কেজি ব্রয়লার, 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি দুধ নিতে পারবেন। তার চেয়ে কমও তিনি নিতে পারেন। যারা এই উদ্যোগটা নিয়েছেন তারা আমাদেরকে আজকে জানালেন যে প্রথম দিনেই তারা পণ্যের পরিমাণ কিছুটা কম রেখেছেন, কারণ হয়তো মানুষের সাড়া তারা তেমন পাবেন না, কারণ মানুষ হয়তো এখনও তেমন জানেন কিনা সেটি নিয়ে তাদের সন্দেহ আছে। সে কারণে শুরুর দিনই তারা পণ্য কিছুটা কম এনেছেন এবং তারা বলছেন যে ধীরে ধীরে তারা পণ্য বাড়িয়ে দেবেন, পণ্যের পরিমাণ বাড়িয়ে দেবেন। তাদের লক্ষ্য যে অন্তত 2000 কেজির বেশি গরু মাংস প্রতিদিন বিক্রি করা। সেক্ষেত্রে অন্তত 2000 পরিবার এক একটি গাড়ি থেকে পণ্য নিতে পারবে। 25টি গাড়ি যদি ঢাকা শহরে থাকে প্রতিদিন, সেক্ষেত্রে অন্তত 50,000 পরিবার উপকৃত হতে পারে বলে আশা করা যায়। কিন্তু পণ্যের মান নিয়ে যে প্রশ্ন উঠছে, সেটি যদি সুরাহা করা না হয় বা সেই সমস্যার সমাধান যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ হতাশ হবে এবং এই পণ্য কিনতে আগ্রহ দেখাবে না। তবে অন্যান্য যে পণ্যগুলো আমরা দেখেছি, ভোক্তারা বলছেন মুরগির মাংস, দুধ, ডিম এটি নিয়ে তাদের তেমন অভিযোগ নেই এবং তারা বলছেন ভালো এবং দামেও সাশ্রয়ী, কিন্তু গরুর মাংস নিয়ে তাদের আপত্তি আছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রুহুল আমিন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রমজানে ন্যায্য মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রি শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।